হাই বন্ধুরা, আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি এখন যাচ্ছি হলো আমাদের 105 নম্বর ওয়ার্ডে আজকে রথযাত্রা উৎসব হবে। তো সেখানেই আমি যাচ্ছি। প্রত্যেক বছর এই দিনটাতে আমাদের দাদা, কাউন্সিলর দাদা, এই রথযাত্রা উৎসব পালন করে। তো চলো আজকে আমি সেখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো যে আমাদের ওয়ার্ডে রথযাত্রাটা ঠিক কেমনভাবে সেলিব্রেট করি। চলো। এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে, আর ছায়াদি করতাল বাজাচ্ছে বলে তরুদি শুধু তোকে দেখে হেসেই চলেছে। আর এখানে একে দেখো, এ কি সুন্দর মাথায় চড়ে রথ দেখতে এসছে। ছোটবেলার মজাটাই সত্যি আলাদা। আমাদের কাকুলিদি এখন পদ্ম ফুল হাতে দাঁড়িয়ে আছে। এখানে ওয়ার্ডের সমস্ত মানুষ চলে এসছে এখন পুজো দেখতে। আর এই দাদুটাকে দেখো, জাস্ট এই দাদুটা দেখো নিচেই চলেছে, কত সুন্দর করে নাচছে। তো মানুষের বয়সটাই ম্যাটার করে না, মানুষের মন হচ্ছে আসল জিনিস। মানুষের মন কখনো বৃদ্ধ করতে নেই। আপনি বৃদ্ধ হয়ে যান, মনটাকে সবসময় সতেজ রাখবেন। তো দেখেন দাদুটা সবার সামনে কত সুন্দর নাচছে। ইনি হলেন আমাদের পৌরমাতা। এনার সম্পর্কে যত কম বলা হবে যত বলা হবে তত কম বলা হবে, কারণ ইনি এমনই একজন মানুষ। এখানে রথের দড়িতে টান পড়ে গেছে, এখন রথ যাবে হলো মাসির বাড়ি, জগন্নাথজি। তো দেখো জগন্নাথজি মাসির বাড়িতে চলে এসছে। সবাই মিলে টেনে টেনে এখন রথটাকে মাসির বাড়িতে ঢোকানো হচ্ছে। আবার যখন উল্টো রথের দিন এইখান থেকে আবার টেনে টেনে নিয়ে যাওয়া হবে যেখান থেকে এসছিল রথ সেখানে। তো এখানে এখন 1 সপ্তাহ আমাদের ঠাকুর থাকবে। এখানে দেখো এই বাজনা বাজাচ্ছে কত সুন্দর। আমাদের পৌরমাতা ও আমাদের যুব প্রেসিডেন্ট এখানে খিচুড়ি ভোগ বিতরণ করছে। ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ, এবং ওয়ার্ডের শুধু নয়, যারাই এখানে আসবে তারাই প্রসাদ খেতে পারবে। প্রত্যেক বছর এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। তো এবছর হাতে দেওয়া হচ্ছে। তো এইটা আমাদের প্রত্যেক বছরই করা হয় এই অনুষ্ঠানটা। আর এখানে দেখো এই ঠাকুরটা দেখো, কত সুন্দর ঠাকুরটাকে লাগছে দেখতে। তো আমাদের ওয়ার্ডের রথযাত্রা উৎসব তোমাদের কেমন লাগলো আমাকে একটু সবাই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।